আমাদের দেশে যেটা হয় আমরা প্রেসক্রিপশন লিখে রোগীর হাতে ধরা দিই, রোগী ফার্মেসিতে যায়, যে কারণে ফার্মেসি ম্যান রোগীর বেশি আপন হয়, কারণ ফার্মেসি ম্যান এক্সপ্লেন করতেছে এই ওষুধ এতবার খাওয়া দরকার, ওই ওষুধ এতবার খাওয়া দরকার। এই এক্সপ্লেনেশন যদি আমি করে দিই, হোয়াটস রং উইথ দ্যাট? কতক্ষণ সময় লাগবে? আপনি কি আমার কথা বুঝছেন? তখন কিন্তু আপনার আর ফার্মেসি ম্যানের আপন মনে হবে না, আমারই আপন মনে হবে। যেমন ধরেন আপনার যদি পেটে ব্যথা হয়, আপনি হয়তো বাসায় ঢুকতেছেন, পাশে একটা ফার্মেসির দোকান আছে, তারা জিজ্ঞেস করলেন ভাই আমার পেটে ব্যথা কি খাবো, সে কিন্তু চোখটা বন্ধ করে আপনার একটা পেটে ব্যথার ওষুধ দিয়ে দিল, ভালো হোক বা না হোক। তো ধরলাম আপনি ভালো হইলেন না, সেই ব্যথার ওষুধ খাইলেন, আপনি তার কাছেই আবার গিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই ওষুধ খেয়ে তো ভালো হইলো না, আমি এখন কোথায় যাব? তখন উনি আপনারে বলবে যে ঠিক আছে এই ডায়াগনস্টিক সেন্টারে যান, বা এই হসপিটালে যান, বা এই ডাক্তারের কাছে যান। এখন ডায়াগনস্টিক সেন্টারের মালিকের সাথে হয়তো তার একটা কমিউনিকেশন আছে, এবং হি ইজ অ্যাক্টিং এজ এ ব্রোকার অফ দ্যাট ডায়াগনস্টিক সেন্টার। তো সে হয়তো আপনার ওখানে পাঠিয়ে দিল, আবার ফোন করে বলেও দিল যে কয়েকটা ইনভেস্টিগেশন দিয়ে দিবা, দিল, একজন স্পেশালিস্ট দেখলো, আপনি ইনভেস্টিগেশন করাইলেন, তারপরে গিয়ে ভালো হইলেন। এখন সাধারণত একটা ফার্মেসির দোকানদার, সে হয়তো এসএসসি বা এইচএসসি পাস, তারপরে একটা ফার্মাসিস্টের কোর্স করছে 3 মাসের, এরপরে তো লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করছে। আপনি হয়তো অনার্স মাস্টার্স পাস, কিন্তু তারপরেও আপনি তার কাছে যাচ্ছেন সাজেশনের জন্য রিগার্ডিং ইউর হেলথ। আপনি একটা ফ্রিজ কিনবেন, তাও কিন্তু একটা এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছেন, আরেকজনের জিজ্ঞেস করতেছেন কোন ফ্রিজটা ভালো। এসি কিনবেন, একটা এক্সপার্টরে জিজ্ঞেস করতেছেন, আপনার ইঞ্জিনিয়ার একটা ফ্রেন্ডে জিজ্ঞেস করতেছেন কোন এসি ভালো। শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা এতটাই উদাসীন, আমরা তার ওপিনিয়ন নেই যে আপনারে ওপিনিয়ন দেওয়ার কোয়ালিটি বা কোয়ালিফিকেশন রাখে না। শুধু তাই না, বিভিন্ন মফস্বল এলাকায় আপনি জেনে থাকবেন যে সেখানে কিন্তু এই ফার্মেসির দোকানদারদেরকে বলা হয় ডাক্তার সাহেব। হ্যাঁ, আমি জানি। এবং তাদেরকে এমন ভাবে তারা মানে সেখানকার এলাকার যে ঠিক আছে যে কোনো কিছু হোক ওনার কাছে নিয়ে যান, উনিই ব্যবস্থা করবেন। উনিই ব্যবস্থা করবেন। সো এটা আসলে কতটা হুমকি স্বরূপ হতে পারে? এটা মারাত্মক হুমকি স্বরূপ। এবং আমরা আমাদের মেডিকেল সেক্টরে কাজ করার ক্ষেত্রে এরকম অনেক পেশেন্ট পাই যারা এরকম ভুল চিকিৎসা পেয়ে বা ম্যাল প্র্যাকসিসের শিকার হয়ে আপনার আলটিমেটলি চলে আসতেছে হসপিটালে, যখন আসলে ডাক্তারদেরও কিছু করার থাকে না।